কি হলো, চুপ করে গেলেন কেন? আমাকে বলুন, আর কি কি জানেন ওর ব্যাপারে? বিশেষ কিছু না, এটুকুই জানি যে যার সঙ্গে আমার দিদির বিয়ে হয়েছে সেই লোকটা একেবারেই ভালো না। আর উনি কষ্টে আছেন। ও আমার দিদি কষ্টে আছে জেনে আপনারও কষ্ট হচ্ছে, তাই না? এখন আমি যদি বলি না, তাহলে তো বকুল কারণ জিজ্ঞেস করবেন। আমি তো আর বলতে পারবো না। বর্ষার চিঠি লিখে মিথ্যে কথা বলায় আমি কতটা বিরক্ত। চুপ করেই থাকতে হবে আমাকে। বিয়ের সময় আমার যা অপমান হয়েছিল সেটা আমি ভুলবো কি করে? সবকিছু কি এত সহজে ভোলা যায়? কাছের কেউ কষ্টে আছে জানলে যে কেউ কষ্ট পাবে, আর ওনার সঙ্গে তো আপনার। কি বলতে গিয়ে থেমে গেলেন উনি? আমার সঙ্গে কি আমার দিদির তুলনা হয় না? চুপ করে গেলেন কেন? কি কি বলছিলেন বলুন। আমি না ঠিক সময় সহজে সবকিছু না ওই গুছিয়ে বলতে পারি না। ছাড়ুন তো এসব, আপনি চলুন, ডিনার করবেন। অনেক কথা হয়ে গেছে, রেস্ট নেওয়াটাও দরকার আপনার। আমার আর আজকে ডিনার করতে ইচ্ছে করছে না। তখন আপনার সঙ্গে অত ফুচকা খেলাম, তারপর আপনার বসের সঙ্গে অতগুলো ফুচকা খেলাম। এবার আমার শরীর খারাপ করছে, আমি বরং রেস্ট নিই। আপনি শিওর? অল্প অল্প একটু স্যুপ খাবেন? আমি বুঝলাম তো, ভালো লাগছে। ঠিক আছে, আপনি রেস্ট নিন, আমি ডিনার সেরে আসছি। শুধু শরীর না, আপনার বোধহয় মনটাও খারাপ। बेवफा हम नहीं, बेवफा तुम नहीं, तो क्यों इतने गिले हो गए? चले थे चलते कैसे फासले हो गए? क्या पता। বাবা, আমিও আপনার সাথে ভোটের প্রচারে বেরোতে চাই। এখনো সময় আছে বাবা, আমি আপনার কাজে লাগতে পারি। দেখুন, এখন নারী স্বাধীনতার যুগ। এখন মহিলারা ভোটের প্রচারের মুখ হয়ে দাঁড়ালে ফলাফল ভীষণ ভালো হচ্ছে। আর এটা তো আমার থেকে বেশি ভালো আপনি জানেন বাবা। বাবা, আমি চাই যেমন করে হোক আপনি ভোটে জিতুন। আর তার জন্য আমার পক্ষে যা যা করা সম্ভব আমি সবটা করতে চাই। বাবা, এমন অনেক জায়গা থাকে যেখানে মেয়েরা অবাধে যেতে পারে। এমন অনেক কাজ থাকে যেগুলো পুরুষ মানুষদের দ্বারা সমাধান করা সম্ভব হয় না। সেখানে একজন মহিলাকে দরকার পড়ে। আর সে জায়গায় যদি আমি আপনার পাশে থাকি তাহলে তো আপনার সুবিধাই হবে। আমি কি কিছু ভুল বললাম বাবা? এই মেয়ে তো যা পারছে দাদাকে বোঝাচ্ছে, আর দাদাও ওর তালে তাল দিচ্ছে। কথাটা তুমি ঠিকই বলেছ, কিন্তু বোমা, তোমাকে হঠাৎ করে এই সময় ভোটের কাজে ইনভলভ করলে জনগণ অ্যাকসেপ্ট করবে না ভাবছেন? কিন্তু বাবা, একটা কথা ভেবে দেখুন, ভোটের প্রচারে প্রতি বছর জনসাধারণ ওই একই মুখ দেখার থেকে নতুন মুখ দেখতে বেশি পছন্দ করবেন। আর তাছাড়া মানুষজনের এটাও মনে হবে যে না, এই দল নিশ্চয়ই কোনো কাজ করছে, যার জন্য এই জেনারেশনের ছেলেমেয়েরা স্বতঃস্ফূর্তভাবে পার্টির কাজে যোগদান করছে। আর দলের প্রতি তাদের আস্থাও বাড়বে, তাই না বাবা?
তাই জন্যই তো এখন বেশিরভাগ নেতারাই ভোটের প্রচারে নিজেদের থেকে বেশি নতুন মুখকে এগিয়ে দিচ্ছেন। মেয়েটি বেশ স্বচ্ছভাবে ভাবনা চিন্তা করতে পারে তো। ওর বাবা একজন সৎ পুলিশ অফিসার ছিলেন, প্রয়োজনে ওর বাবার নাম ভাঙিয়ে ভোটের প্রচার করতে পারবো। কি ভাবছেন বাবা? তোমার প্রস্তাব আমি ভেবে দেখবো বর্ষা, তুমি আমাকে একটু সময় দাও। ভাবো দাদা, ভাবো। এবার আমার ছেলেটাকে এখানে নিয়ে আসতে হবে। রকিকে বলবো, অনেক এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেছি সিঙ্গাপুরে, এবার এখানে চলে আয়। এখানে এসে নিজের সাম্রাজ্য নিজে সামলা। আমি আর একা একা পারছি না। মা, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। কি করছো তুমি? তুই ভয় পাস কাউকে? তুমি কি বলছো মা? আমি তো বুঝতে পারছি না। কোথায় ছিলে এতক্ষণ তুমি? কেন? আমি তো ছোট বৌদিকে বলে এসেছিলাম যে আমি একটা বন্ধুর বাড়িতে যাচ্ছি নোটস নিতে। বিশ্বাস করি না আমি, বিশ্বাস করি না আমি তোমার নোটস নিতে যাওয়ার কথা। মা, মা আমি সত্যি বলছি, আমি নোটস নিতে গিয়েছিলাম। বন্ধুর ফোন নাম্বার আছে নিশ্চয়ই, ফোনটা দাও, ফোন করব। মা, তুমি আমাকে সন্দেহ করছো? বারবার এরম হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া, মাথার যন্ত্রণা হওয়া, এ তো ভালো কথা নয়। বাবা, ওনার তো সব ধরনের টেস্ট হয়েছিল, আমি নিজে গেছিলাম, ইনফ্যাক্ট ডাক্তারের সাথে কথাও বলেছি আমি। উনি আমাকে বললেন যে উনি ফিজিক্যালি একদম ফিট। তবে হ্যাঁ, উনি এটা বলেছিলেন যে মেন্টাল স্ট্রেসের জন্য এটা হতে পারে। আমি তাই পার্সোনালি ওনার সঙ্গে কথাও বলেছিলাম। ওনাকে বলেছিলাম যে আপনার মনের মধ্যে যা চলছে, যা টেনশন আছে, আপনি আমার সঙ্গে শেয়ার করবেন। কিন্তু এখন বুঝতে পারছি উনি আমার সঙ্গে কিছুই শেয়ার করেন না। দেখো, বকুল যে ধরনের পরিবার থেকে এসেছে, তারা কোনো অবস্থাতেই সততা, আত্মমর্যাদা বিসর্জন দেবে না। তাই বকুল নিজের সমস্যার কথা আমাদের বলে আমাদের বিব্রত করতে চায় না। কিন্তু বাবা, উনি যদি আমাকে মুখ ফুটে সবকিছু না বলেন, আমি বুঝবো কি করে? আমি কি করব আমি বুঝতে পারছি না। বাবা, তুমি বলো না, আমার কি করা উচিত? অপেক্ষা, অপেক্ষা করো, ধৈর্য ধরো। বকুলের বিশ্বাস অর্জনের চেষ্টা করো ঋষি। ঋষি, তুমি বকুলের বন্ধু হও। চেষ্টা তো আমি করব বাবা, নিশ্চয় করব। কতটা সফল হতে পারবো সেটা আমি জানি না বাবা, কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে পারি, বকুলকে আমি কিন্তু কোনো রকমের কষ্ট দিতে চাই না বাবা। আমি চাই উনি সুস্থ থাকুক, ভালো থাকুক, হাসি খুশি থাকুক। তার জন্য আমার যা যা করা দরকার, যা যা আমার পক্ষে করা সম্ভব, আমি করব। ঠিক আছে, ফোন করো দিক থেকে, আমি ওর বাড়িতে গিয়েছিলাম। নাও। ভাগ্যিস বলে রেখেছিলাম দীপ্তিকে, নাহলে তো আজই আমার শেষ দিন হতো। আমি কি মিথ্যে মিথ্যে সন্দেহ করছি ঈশাকে? মা,
আমার উপর তোমার এতটুকু ভরসা নেই কেন? আমি জানি না এসব তুই কোথায় যাচ্ছিস, কি করছিস, আমি কিচ্ছু জানি না। শুধু একটা কথাই বলবো, যা করবি একটু ভেবে করিস। সব সময় সব কৃতকর্মের ফল ভালো হয় না। আমি মা তো, আমার সন্তানের বিপদ আঁচ করতে পারি আমি। একটু সাবধানী হও ঈশা, তাতে তুমি ভালো থাকবে, না হলে হয়তো এমন কিছু একটা হবে যাতে মা আমি দুজনকে কাঁদতে হবে। আমাকে ক্ষমা করো মা, আমি তোমায় মিথ্যে বলেছি। আমার তুমি একটু ভরসা করো মা, আমি তোমার অসম্মানের কারণ হব না। শোনো 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 শোনো, বকুলের শরীরটা ভালো নেই, ওর সাথে গিয়ে দেখা করে এসো, কেমন? চিন্তার কিছু নেই, ওই একটু শরীরটা ঠিক না, তুমি ওর সাথে দেখা করে এসো আর তারপর ফ্রেশ হয়ে নিও। পড়াশোনাটা এবার একটু মন দাও, হ্যাঁ? কেমন না? মা কি সত্যি কিছু বুঝতে পেরে গেল? কিভাবে? কি রে খোকন, কোথায় থাকিস বলতো? এতক্ষণে তোর বাড়ি ফেরার সময় হলো। আজকাল তো আর পিসির খবরই নিস না। এদিকে তো সবকিছু ওলট পালট হতে চলেছে। আমার এত দিনের গোছানো সংসার আর যে কি হবে কে জানে। হেয়ালি করছো কেন পিসি, বলো না কি হয়েছে? তোর বউ দাদার সাথে ভোটের প্রচারে নামবে বলছে। বর্ষা ভোটের প্রচারে নামবে? প্রস্তাব রেখেছে, তবে দাদাও মোটামুটি রাজি। ওই মেয়ের যা বড় বড় কথা না, তুই যদি একবার শুনতে পারতিস। ওয়াও, তুমি তো সাংঘাতিক ফিল্ডিং করছো বেবি। কি রে, চুপ করে আছিস কেন? ওই মেয়ের মতলব কি জানিস? আমাকে কাজের লোক বানিয়ে রাখবে আর নিজে সারাদিন টোটো টোটো করে ঘুরে বেড়াবে। সেটাই তো ভাবছি, এরপর আমার পিসির কি হবে? শুধু ভাববি গোবর, পিসির জন্য কিছু করবি না। শোন, আমি তোকে বলে রাখছি, এইভাবে যদি চলতে থাকে না তাহলে আমি তো বোন ছাড়,
তুইও দাদার সংসারের সম্পত্তির ছিটে পোটা ভাগও তুই পাবি না। কুনাল যে কি জিনিস সেটা তুমি এখনো বোঝনি পিসি, কারণ আমি বুঝতে দিন। তুমি একদম চিন্তা করো না পিসি, আমি তো আছি, সবটা সামলে নেব। আর তাছাড়া কুনাল বোসকে ঘুম খাওয়াবে এমন কোনো মাইকে লাল মাইকে লালই জন্মায়নি। খুব তাড়াতাড়ি একটা পার্মানেন্ট ব্যবস্থা আমি করে ফেলব, তখন দেখবে বর্ষাও তোমার কাজে লেগে গেছে। কি করবি? See? এটা কি? The heart of her. বর্ষার মার। এই হারটা আমি বর্ষার কাছে রেখে এটা থেকে বাবার কাছে কিছু টাকা আদায় করতে পারবো, সেটা আমি তোমাকে দেব। সত্যি বলছিস? এসব ছোট বৌদি, কি হয়েছে তোমার? আমার আমার কিছু হয়নি এসব। আচ্ছা, তোমার মুখটা এরকম শুকনো লাগছে কেন? ছোট বৌদিকে কি সব সত্যিটা বলে দেব? কাউকে বলতে পারলে হালকা হতাম। না না, থাক, পরে বলবো। এসা কিছু জিজ্ঞেস করলাম তো আমি, কি হয়েছে? আমার কিছু হয়নি। আমার কি হবে, একটু টায়ার্ড লাগছিল, তাই হয়তো এরকম লাগছে। কিন্তু তুমি আমায় বলো তো, তুমি শরীর খারাপটা কি করে বাঁধালে? শরীর খারাপ? এটা ঠিক শরীর খারাপ না এসা, আমার মাথায় হঠাৎ করে খুব যন্ত্রণা করছিল, তাই এখন ফিট আছি, তুমি চিন্তা করো না। ছোট বৌদি, চিন্তা তো একটু হবেই আমার। তুমি হয়তো পরপর টানা ক্লাস করতে করতে টিফিন খেতে ভুলে গেছো, সেই জন্য তোমার এরকম হয়েছে। কলেজের সামনে একটা ভালো চাইনিজ রেস্টুরেন্ট আছে, আমি তোমায় কাল নিয়ে যাব, ঠিক আছে? কাল? কাল তো আমার পর ক্লাস আছে। ও, তুমি আমাকে তোমার রুটিনটা দেখাও তো। ওরে বাবা, তোমার তো কাল এসআর এর ক্লাস আছে। এসআর? ওনার পুরো নাম কি? সৌমেন রয়। তুমি এত ভয় পেয়ে বলছো কেন? মানে খুব রাগী উনি? উনি কলেজে রীতিমতো কুখ্যাত। এক বর্ণ বাংলা বলেন না উনি, সব সময় ইংলিশে কথা বলেন, আর এক্সপেক্ট করেন যে সবাই তাই করবে। উনি বাংলা শুনলে তো একদম তেলে বেগুনে জ্বলে ওঠেন। কত মেয়েকে যে নাকের জলে চোখের জলে এক করেছেন উনি। তবে উনি টিনাকে খুব ভালোবাসেন, খুব পছন্দ করেন। কি করে? টিনার সঙ্গে তো আমি যতবার কথা বলেছি ও বাংলাতেই কথা বলে আমার সাথে। মানে কি টিনা খুব ভালো ইংলিশ বলে সেই কারণে? না না, ইংলিশ বলার জন্য টিনাকে ভালোবাসে না। টিনা হচ্ছে ওই তোমার মিনিস্টার রজতব রক্ষিত, ওনার মেয়ে। বাহ, ভালোই হলো। না আমি কোনো মিনিস্টারের মেয়ে, না আমি ঠিক করে ইংলিশ বলতে পারি, বুঝলে এসা? কাল আমার কপালে ভালোই দুর্ভোগ আছে, বুঝতে পারছি। ছোট বৌদি, তুমি কেন এত ভাবছো বলো তো? শোনো, তুমি ক্লাসে চুপচাপ থাকবে, বেশি কথা বলো না। আর তেমন যদি হয় তাহলে তুমি ক্লাসটা বাঙ্ক করতে পারো। বাঙ্ক? এ বাবা, না না না, কলেজে গিয়ে ক্লাস বাঙ্ক কেন করব? শিখবো কি তাহলে কলেজে গিয়ে? না না, আমায় পড়াশোনা করে অনেক বড় হতে হবে। মা আর ঠাম্মির দায়িত্ব নিতে হবে আমাকে, বাবার স্বপ্ন পূরণ করতে হবে আমাকে।
এতক্ষণ হয়ে গেল, ভিতরন তো এখনো ঘরে এলো না। বলেছিলেন যে ডিনার করেই চলে আসবেন। একবার আমি নিচে যাব, গিয়ে দেখে আসবো কি করছেন। ময়ূরের পেখম লাগালে কাক কখনো ময়ূর হয়ে যায় না। তুই ঠিক বলেছিস দিদি, সবাইকে সবকিছু মানায় না।